আরে তোর মা এখন জাপানি তেল ব্যবহার করছে বংশের প্রদীপ জ্বালানোর জন্য। না না বাবু, না না জামাই, আমি কেন জাপানি তেল ইউজ করব? আমি তো এই বাংলা তেল ইউজ করি। উত্তরপ্রদেশের পাটনাতে ভোট দিতে গিয়ে এক যুবক ভোট কেন্দ্রে পেদে ফেলাতে এলাকায় তুমুল গন্ডগোল, ভোট হলো ক্যান্সেল। আসামের বেগুয়াখালীতে বেকার প্রেমিক বিরোধী দলকে ভোট দেওয়াতে প্রেমিকা করলো ব্রেকআপ। একই রকম খবর শোনা যাচ্ছে দেশের মধ্যে আজকাল। আমাদের সময় তো এরকম ছিল না। আমাদের সময় তো প্রেমিকা প্রেমিককে দেবতার সমান মনে করতো। এই যে বুড়ো, বাজারে যাও, বাজার করে আনো তাড়াতাড়ি, মেয়ে জামাই এসে পড়বে। সকাল সকাল একটু দেশ বিদেশের খবর নিচ্ছি, তাতে তোর মাথার মধ্যে থেকে সিরিয়ালের কথাগুলি নষ্ট হয়ে যাচ্ছে। সিরিয়ালিনী বুড়ি। হ্যাঁ, সকাল হলে দেশ বিদেশের খবর নেবে আর সন্ধে হলে বাংলার খবর নেবে। আরে আমি খাঁটি বাঙালি, বাংলার খবর নেব না তো কি ইংলিশের খবর নেব? ঠিক আছে, ব্যাগ দিয়ে বাজার করে আনি। আর এই যে মহারানী, সকাল সকাল উঠে টিভির সামনে বসে গেছিস, ঘরের কাজগুলো কে করবে শুনি? হ্যাঁ মা, যাচ্ছি, আর একটা পর্ব বাকি আছে। আরে দিদি, তোরা এসে গেছিস? আয় আয়, ভেতরে আয়। ভালো আছিস দিদি? হ্যাঁ ভালো আছি। মা বাবা কোথায় রে? মা রান্নাঘরে আর বাবা বাজারে গেছে। আর নরম শালি আমার, কেমন আছিস বল? হ্যাঁ ভালো আছি। তারপর বল, তোর ওই মাতাল বয়ফ্রেন্ডটার খবর কি? শুধু কি আর মাতাল, শালা একটু একটু করে পেঁচি মাতালে পরিণত হচ্ছে। বলছিল এবছর জামাই ষষ্ঠীতে আমাকে সম্পূর্ণ জামাইয়ের অধিকার দিতে হবে। আমিও বললুম আগে আমাকে সম্পূর্ণ বউ তো বানা। রেগে ফোন কেটে দিল। কি জানি কোন মদের থেকে মাথা গুঁজে পড়ে আছে বোকাচোদা। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি আছি। ভালো ছেলে ফাঁসিয়ে দেবো, চিন্তা করিস না। আরে জামাই, এসে গেছো তোমরা? হ্যাপি হোলি জামাই। নে, পুরো সকাল সকাল বাংলা গিলে ফেলেছে। বাবা, আজকে হোলি নয়, জামাই ষষ্ঠী। ও সরি সরি, আজ তো জামাই ষষ্ঠী না, আমি তো ভুলে গেছি। তা জামাই, ষষ্ঠীতে এলে, বিয়েতে তো আসনি বাবা। বিয়েতে আসেনি তা বিয়ের পিড়িতে কি তোমার বাবা বসেছিল? মাতাল বুড়ো কোথাকার। বাড়িতে জোয়ান মেয়ে আছে আর তুমি বাইরে থেকে মদ গিলে এসেছো? তাহলে কি করব? বাড়িতে মদ থাকলে বাইরে থেকে জোয়ান মেয়ে নিয়ে আসবো? হে হে হে, একটু মজা করছিলাম। তোমরা কি ভেবেছো আমি বোতলটাকে খালি করে ফেলেছি? না না, এখনো খালি করিনি, তবে অতি শীঘ্র এটাকে খালি করে ফেলবো। এই যে তুমি চলো, মা রেডি হয়ে গেছে। খাও বাবা খাও, ভালো করে পিঠে করে দিয়েছি, খাও। আজ বুধবারে আমরা বার করি, তাই মাছ মাংস কিছু করতে পারিনি। কাল মাংস করে খাওয়াবো বাবা। একই রকম শ্বশুর বাড়ি জুটেছে কপালে, বুধবারেও বার করে। ও আমরা করি বাবা। একবার তোমার শ্বশুর মশাইয়ের মদে ফোড়া হয়েছিল, কোনো ডাক্তার ভালো করতে পারেনি। না, থাকবো সব কথা। না থাকবে কেন? জামাই আমাদের ছেলের মতো, জামাইয়ের সবকিছু জানা দরকার। তারপর তারপর আমি বলছি, মা তুমি চুপ করো। মা বধূ দেবতার কাছে মানত করতে ফোঁড়া ফেটে গেছে, সেই থেকে মা বধূ দেবতার বার করে। সেসব তো ঠিক আছে, কিন্তু এই ফোঁড়ার সাথে বুধু দেবতার কি সম্পর্ক? সে অনেক গল্প, পরে হবে। এখন তুমি খাও বাবা। এই পিঠে এত বিচ্ছিরি গন্ধ করছে কেন? এটা কিরকম পিঠে? এ তো কেমন আস্তে আস্তে গন্ধ করছে।
ও কিছু না বাবা, ওটা তেলের গন্ধ। তেলের গন্ধ করছে মানে? এটা কি তেল? সর্ষের তেল না সাদা তেল? না না, এটা আরো দামি তেল। দামি তেল মানে? মার্কেটে কোনো নতুন তেল এসেছে নাকি গুড় পিঠে করার জন্য? কি লেখা ছিল যেন কৌটাতে? হ্যাঁ, মনে পড়েছে, জাপানি তেল। হ্যাঁ, জাপানি তেল? ওয়াক ওয়াক ওয়াক। এ কি খাওয়াচ্ছে তোর মা বাবা? মা, এই তেল তুমি কোথায় পেলে? আরে তোর মা এখন জাপানি তেল ব্যবহার করছে বংশের প্রদীপ জ্বালানোর জন্যে। না না বাবু, আমি কেন ব্যবহার করব? ও তো তোমার শ্বশুর এনেছে। শ্বশুর এনেছে মানে? দেখ তোর বাবা জাপানি তেল ইউজ করছে। এই বয়সে জাপানি তেল ইউজ করলে কি আর বাতি জ্বলবে? তোর বাপের তো বাতি নিভে গেছে। না না জামাই, আমি কেন জাপানি তেল ইউজ করব? আমি তো এই বাংলা তেল ইউজ করি। ভালো মাইলেজ দেয়। সন্ধেবেলা ট্যাঙ্কি ফুল করলে সকাল পর্যন্ত মাইলেজ দেয়। তাহলে বাড়ির মধ্যে এই তেল এলো কি করে? আমি বলছি কি করে এলো। আমি তেল আনতে গিয়ে দেখি মুদিখানা বন্ধ, পাশে মেডিকেল খোলা ছিল। আমি তেল চাইতে তেল দিল। আরে পিঠে বানানোর জন্য মেডিকেলে কে তেল আনতে যায়? আমি কি করে জানবো? পাশাপাশি দুটো দোকানে আলাদা আলাদা প্রকারের তেল পাওয়া যায়। আজকাল সব জিনিসে ভেজাল, শুধুমাত্র আমাদের এই বাংলা তেলই খাঁটি আছে। কিছু বুঝলি তুই? তোর বাপ মদ গিলে গিলে মাথা খারাপ করে ফেলেছে। একবার ভাব, কালকে যদি মাংস দোকান ভাগাড়ের পাশে হয় আর মাংস দোকান বন্ধ থাকে, তাহলে তো তোর বাপ ভাগাড়ের মাংস খাইয়ে ছাড়বে। পালা, তাড়াতাড়ি পালা। আরে জামাই থেকে যাও, আমাদের মোড়ের মাংস দোকান ভাগাড়ের পাশে নয়, হসপিটালের মর্গের পাশে। এইরকম আরো মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে থাকুন। নমস্কার।